গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের সোসিওলজি মাইনর বিষয়ের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি, যেহেতু তোমাদের সামনেই মাইনর এক্সাম রয়েছে। তো মাইনর বিষয়ভিত্তিক আজকের এই সাজেশনটি তোমরা শেষ অবধি দেখো এবং এই সাজেশনে বলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা জোর দিয়ে পড়ো এবং পাশাপাশি অতিরিক্ত প্রশ্নগুলো পারলে দেখে যাও। অবশ্যই তোমরা এই পরীক্ষা কিন্তু ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাব। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আর আমি তোমাদের সঙ্গে সঞ্জিত স্যার। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমাদের সোসিওলজির 4টি মডেল থেকে একত্রে তোমরা যে প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, অগাস্ট কোতের সমাজ বিকাশের 3 স্তরের সূত্র বা ত্রয়ী সূত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো বা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। 2 নম্বর, সমাজতত্ত্বের উদ্ভবের কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে ফরাসি এবং শিল্প বিপ্লবের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। দুটাকে একটু আলাদা আলাদা সেপারেট করে পড়বে। তবে প্রশ্নটা এভাবেও বলতে পারে শুধুমাত্র সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব কীভাবে নেতৃত্ব দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, এমলি ডুরখেইমের মতে আত্মহত্যা কি, তার আত্মহত্যা বা আত্মহনন সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। এটি কেন সামাজিক ঘটনা, বা এরকম বলতে পারে যে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থপর আত্মহত্যা এবং নৈরাজ্যমূলক আত্মহত্যা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা এবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হতে পারে বা এই প্রশ্নটা কিন্তু 10-এ আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর, কার্ল মার্কসের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি সমালোচনামূলক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর তোমরা পড়বে প্রোটেস্ট্যান্ট নীতিতত্ত্ব বা নীতিমালা ও পুঁজিবাদের চেতনা সংক্রান্ত ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি লেখো। 6 নম্বর, ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার কর্তৃত্বের বর্ণনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 7 নম্বর, এমলি ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি আলোচনা করো। যান্ত্রিক সংহতি ও জৈব সংহতি বলতে কী বোঝো, এদের পার্থক্য লেখো বা বৈশিষ্ট্য বলতে পারো, তবে পার্থক্যটা গুরুত্বপূর্ণ রয়েছে। 8 নম্বর, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটি সম্পর্কে লেখো। বস্তুবাদ তত্ত্বটি কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, ঐতিহাসিক বস্তুবাদ বিশেষ করে। প্রথম 8টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নাও, তারপরে পারলে অবশ্যই এই 3টি প্রশ্ন কিন্তু দেখে যেও। 9 নম্বর, এমলি ডুরখেইমের ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দাও। পবিত্র ও অপবিত্র এই ধারণাটি লেখো, বা অথবা সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বের বিকাশে এমলি ডুরখেইমের অবদান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে বৌদ্ধিক ও বৈজ্ঞানিক বা প্রজ্ঞাবাদ ও জ্ঞানদীপ্তবাদের ভূমিকা বা বিপ্লবীদের অবদান লেখো। এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন বলতে পারে, বোঝা যাচ্ছে। 11 নম্বর, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাতত্ত্বের বৈশিষ্ট্য দাও। সমাজতত্ত্বে তার অবদান ও গুরুত্ব আলোচনা করো। এই কটি প্রশ্ন তোমাদের 10-এর জন্য রেডি করতে হবে। প্রথম 8টিকে ভালো করে তৈরি করার পরেই কিন্তু বাকি 3টিকে তোমরা দেখবে, কেমন। 5 নম্বরের ক্ষেত্রে তোমরা 4টি মডেল থেকে যে প্রশ্নগুলো দেখবে, এই প্রথম 5টি প্রশ্ন অগাস্ট কোতের মতে সামাজিক স্থিতিশীলতা বা স্থিতিবিদ্যা, এখানে সিটিবিদ্যা হয়ে গেছে, এবং সামাজিক গতিশীলতা বা গতিবিদ্যা, এই যে ব্যাকেটের মধ্যে দেখো সিটিবিদ্যা হয়েছে, সিটি না কিন্তু স্থিতিবিদ্যা বলতে কি বোঝায়, এর ধারণা ও পার্থক্য সম্পর্কে আলোচনা করো। দেখো 5-এর প্রশ্নও কিন্তু 10-এ হতে পারে, তাই একটু গুরুত্ব সহকারে দেখবে। 2 নম্বর, অগাস্ট কোত প্রস্তাবিত বিজ্ঞানের ক্রমোচ্চ বিন্যাস বা স্তর বিন্যাস আলোচনা করো। 3 নম্বর, এমলি ডুরখেইম বর্ণিত সামাজিক তথ্য এর বৈশিষ্ট্যগুলি কী কী। 4 নম্বর, মার্কসের বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নম্বর, সামাজিক ক্রিয়া বলতে কী বোঝো। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া হবে, আবার প্রিয়া হয়ে গেছে এখানে, ক্রিয়া তত্ত্বটির ব্যাখ্যা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। খুবই ভালো করে এই 5টি প্রশ্নকে তোমরা কিন্তু দেখবে 5 নম্বরের জন্য। দেখো 5-এর প্রশ্ন 10-এ আসতে পারে, আবার 10-এর প্রশ্ন কিন্তু কাটা করে 5 নম্বরে আসতে পারে, তাই একটু ভালো করে যেগুলো স্টার মার্ক করা আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব জোর দিয়ে পড়বে। 5 নম্বরের জন্য অতিরিক্ত হিসাবে তোমরা 4টি মডেল থেকে যে প্রশ্নগুলো দেখবে, এখানে একটু বেশি প্রশ্ন রেখেছি। উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন সম্পর্কে বলতে কী বোঝো। 7 নম্বর, অনমিক বা নিয়মহীন আত্মহত্যা বলতে কী বোঝো। 8 নম্বর, সমাজতত্ত্বে ওয়েবারের অবদানের গুরুত্ব কী। 9 নম্বর, আদর্শ রূপ বলতে ওয়েবার কী বুঝিয়েছেন। 10 নম্বর, পরিকাঠামো এবং উপরিকাঠামোর ধারণা দাও। 11 নম্বর, অগাস্ট কোতকে কেন সমাজতত্ত্বের বা সমাজবিজ্ঞানের জনক বলা হয় আলোচনা করো। 12 নম্বর, সমাজতত্ত্বে ডুরখেইমের অবদানের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর, পুঁজিবাদী সমাজে বিচ্ছিন্নতা সম্পর্কে মার্কসের মতবাদ আলোচনা করো বা মার্কসের সমাজতাত্ত্বিক অবদান বা গুরুত্ব। এই কটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু রেডি রাখতে হবে, অবশ্যই দেখে যেতে হবে, যেহেতু তোমরা এনইপির আন্ডারে ফার্স্ট বা 5th সেমিস্টারে এক্সাম দিচ্ছ। এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা যাচাই বাছাই করে তারপরে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে আগামী দিনের জন্য কিন্তু পরীক্ষার জন্য যেতে হবে। সকলে ভালো থাকো, ভালো করে প্রস্তুতি নাও। আর নেক্সট সেমিস্টারে তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইনে পড়তে চাও বা নোটস নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে, তোমরা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কেমন। সকলে ভালো থেকো, ধন্যবাদ।